হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই হাঁসটা কিভাবে খুব কম সময়ে এবং সহজে পরিষ্কার করবেন, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হাঁসটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। এটা হচ্ছে পাতি হাঁস। এটার ওজন ছিল 1.5 কেজির মতো। তো এটাকে প্রথমে আমি জ্যান্ত এনেছিলাম। তো আনার পরে হচ্ছে একটু বাচ্চারা খেলা করলো, তো দেন এটাকে আমি জবাই করে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে ফুটন্ত গরম পানি, আর গরমটা অবশ্যই একটু বেশি করে গরম পানি দিবেন। তো গরম পানির মধ্যে হাঁসটাকে আমি চুবিয়ে নিচ্ছিলাম। তো কড়াইটা ছোট ছিল, এই জন্য পানি ভাবলাম যে হচ্ছে না, তো বালতির মধ্যে পানি দিয়ে হাঁসটাকে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো পুরো হাঁসটা ভালো করে একটু ভিজাতে হবে, মানে এত সময় না, অল্প 3-4 মিনিট, মানে পুরো হাঁসের গায়ে যাতে গরম পানিটা ভালো করে লেগে যায়, এভাবে করে হচ্ছে ভিজিয়ে নিতে হবে। দেন তুলে তারপর হচ্ছে উপরের লোমগুলোকে তুলে নিব। তো অবশ্যই আগে হচ্ছে পায়ের দিক দিয়ে হচ্ছে আগে তুলে নিলে ভালো হয়, তাহলে হচ্ছে পায়েরটা হচ্ছে মানে যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন পাটা উঠতে চায় না। আর হাতে আপনাদের একটু হালকা কুসুম কুসুম গরম অবস্থায় টানতে থাকবেন, মানে হাতে একটু ছ্যাঁকা লাগতে পারে। যদি মানে বেশি মনে হয় যে ছ্যাঁকা লাগতেছে, তখন হচ্ছে পাশে একটু সাইডে ঠান্ডা পানি রেখে দিবেন। তো একটু মাঝে মাঝে হাতটা ভিজিয়ে নিলে তাহলে আর গরম ফিল হবে না। তো যে সকল আপুরা হচ্ছে নতুন নতুন রান্নাবান্না করা শিখবেন বা করবেন, হাঁস কীভাবে পরিষ্কার করবেন, তো তাদের জন্যই আমার এই ভিডিওটি। তো তারা খুব কম সময়ে এবং সহজে কিভাবে হাঁস পরিষ্কার করবেন, তো সেই সকল টিপস থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখুন আমার অলরেডি অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি একটু হচ্ছে মানে অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো বেসিনের নিচে দিয়ে আমি ভালো করে এটাকে আগে ধুয়ে নিব। তো আবার ভাবতেছিলাম যে একটু গরম পানির মধ্যে চুবিয়ে নিই, তো তাতে কি হবে, গায়ের যে এক্সট্রা লোমগুলো সেটা আরও একটু নরম হয়ে যাবে আর পরিষ্কার করতে সহজ হবে। তো আর একটু ভালো করে বেছে নিয়ে তারপর আমি বেসিনের নিচে দিয়ে তারপর পরিষ্কার করব। তো হাঁসটা মানে জ্যান্ত অবস্থায় মনে হয়েছিল যে অনেক ওজন, বললো 1.5 কেজি হবে। আমি অবশ্য এটা মেপে কিনি নাই, এমনি বাজারে দাম বলতেছিল উনি 700-800 টাকা। তো ওইভাবে করে কিনে নিয়ে আসছি। তো 500 টাকা নিয়েছিল হাঁসটা। তো এই যে দেখুন আমি এখন বেসিনের নিচে দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে এটা সুবিধা কি হবে, যে উপরে যদি ওই যে কালো কালো যে লোম, এইটা হচ্ছে চামড়ার ভিতরে থাকে, এইটাই হচ্ছে হাঁস পরিষ্কার করতে হচ্ছে বিরক্ত লাগে। মানে হাঁস খেতে খুব মজার, কিন্তু হাঁস হচ্ছে পরিষ্কার করতে খুবই কষ্টের একটা বিষয়। তো হাঁস পরিষ্কারের ভয়ে অনেকে হাঁস খেতে চায় না। তো গরম পানি দিয়ে এভাবে খুব সহজে আপনারা হাঁস পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমি খুব দ্রুতভাবে হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম। তো ভালো করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, একদম একটু সময় ধরে আস্তে আস্তে করে হচ্ছে নেবেন। আর আমি যখন এটা কাজ করতেছিলাম তখন ছিল রাত, তো এই জন্য হচ্ছে আমার হাঁসগুলো দেখুন কত সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমি আস্তে আস্তে করে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলের সঙ্গে আমার আর একটা ফিচার চ্যানেল আছে, ফিশ কাটিং বাই ওমেন। চাইলে আপনারা সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের মাছ কাটা হচ্ছে আমি দেখাই। তো আমার মাছ আসলে কাটতে খুব ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি মাছ কাটি এবং আপনাদেরও দেখাই সেটা কেটে। তো চাইলে আপনারা সেই চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। তো আমার দেখুন হাঁসটা কত সুন্দর করে ক্লিন হয়ে গেছে। তো এখন আবার মনে হচ্ছিল উপরে এক্সট্রা হচ্ছে সাদা সাদা একটা লোম থাকে, তো মনে হচ্ছিল সেই লোমটা আছে। তো এই জন্য হচ্ছে চুলাটা অন করে এটা হচ্ছে তাপ দিয়ে সেকে হচ্ছে সেটাকে পুড়িয়ে দিচ্ছিলাম। তো এইটাকে পোড়ানো হয়ে গেলে আমার হাঁসটা ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে কেটে রান্না করবেন। আর হাঁসের মাংস কে কে পছন্দ করেন, আমার তো মনে হয় 100%-এর ভিতরে 80% মানুষই হাঁস পছন্দ করে। আর অনেকেই পছন্দ করলেও অনেকের অ্যালার্জি থাকে বা অন্যান্য সমস্যা থাকে, যার কারণে খেতে পারে না। তাই বেশিরভাগ মানুষেরই হাঁস অনেক পছন্দের। তবে এই হাঁসের সঙ্গে যদি রুটি পিঠা বা সিটা রুটি পিঠা এগুলো হয় তাহলে তো খেতে আরও ভীষণ মজার হয়। আর বিশেষ করে শীতকালে হচ্ছে হাঁসের মাংসটা বেশি মজার হয়। তো দেখুন আমার হাঁস ক্লিন করা হয়ে গেছে।